গাইতে তোমার তোমার জগৎ সভায় এইটুকু স্থান আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। আমি তোমার ভুবন মাঝে লাগিয়ে নাও কাজে। আমি তোমার ভুবন মাঝে লাগিয়ে নাও কাজে।
আকাশ
এমন আপন
আমাদের মা শৈশব থেকেই ভাই বোনেদের সঙ্গে এক সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়েছিলেন। পড়াশোনার সঙ্গে খেলাধুলা গানের চর্চা করে মা ছিলেন আনন্দে মেতে। বাড়িতে ছিল শ্রদ্ধেয় নারায়ণ গঙ্গোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সজনীকান্ত দাস প্রমুখ কবি সাহিত্যিকদের নিত্য আনাগোনা। মাত্র 5 বছর বয়সে মা দাদুর সঙ্গে তার আদরের বড় ভাইকে নিয়ে শান্তিনিকেতনে গিয়েছিলেন রবীন্দ্রনাথকে একান্তে প্রণাম করতে। মায়েদের মাথায় হাত দিয়ে রবীন্দ্রনাথের স্নেহাশীর্বাদের স্পর্শ মায়ের মনে সারা জীবন গাঁথা ছিল। দিদার হাত ধরেই অল্প বয়সে মা গীতবিতানে ভর্তি হয়েছিলেন এবং সেখান থেকে রবীন্দ্রসঙ্গীতে গীতভারতী উপাধি লাভ করেন। গীতবিতানে চিলড্রেন্স ক্লাসেই মা শ্রদ্ধেয় সুবিনয় রায়ের কাছে গান শেখার সুযোগ পেয়েছিলেন। কলেজে পড়ার সময় মা একা ওর কাছে গান শিখেছিলেন। শ্রদ্ধেয় দেবব্রত বিশ্বাসও মায়ের গান শুনে আমার দিদাকে বলেছিলেন, আপনার মাইয়াটারে আমারে দিয়া দেন। ভিক্টোরিয়া কলেজে পড়াকালীন মা যখন শ্রদ্ধেয়া পূরবী মুখোপাধ্যায়ের সঙ্গে গান গাইতেন, সে সময়ই উনি মাকে রেডিওতে অডিশন দিতে বলেছিলেন। মায়ের মনে সারা জীবনই অনুরণিত সুর, চলতে পথে গান গাহি প্রাণ ভরে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএ পড়াকালীনই মাত্র 23 বছর বয়সে 25শে বৈশাখের এক সন্ধ্যায় মা তাঁর দার্শনিক স্বামীর হাত ধরে নতুন জীবনে পথ চলা শুরু করেন। আমাদের ঠাকুরদা ঠাকুমাও দর্শন শাস্ত্র নিয়েই পড়াশোনা করেছিলেন। দুজনেই ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণনের আশীর্বাদধন্য ছাত্রছাত্রী। অনেক বছর পরে মা যখন বিশ্বভারতী থেকে এমএ বিএড পাশ করেন, তার 3 শিশুকন্যাকে কোলে নিয়ে, তখন বাবার খুব ইচ্ছে ছিল মা গবেষণা করেন। আমাদের দাদামশাই মাকে রবীন্দ্রনাথের বাৎসল্য রস নিয়ে গবেষণা করার জন্য উৎসাহ দেন। আমাদের ছোট্ট বোন চম্পা তখন মায়ের কাপড় ধরে আঙুল চুষতে চুষতে বলেছিল, আবার পড়াবে বলছে। সে কথা শুনেই মা নিজের সব কিছু রীতি টেনেছিলেন।
তিন কন্যাকে মানুষ করার মধ্যেই মা বাৎসল্য রসের সন্ধান পেয়েছিলেন। আমাদের তিন বোনের পড়াশোনা, গান, মূল্যবোধ জাগ্রত করার প্রতি সজাগ দৃষ্টি রাখা ছাড়াও দার্শনিক স্বামীকে পড়ার টেবিলেই দেখলে মা পরম শান্তি পেতেন। ঠাকুমার সঙ্গে হিসেব করতেন প্রতি বছর বাবার ইন্টারন্যাশনাল জার্নালে বা দেশের মধ্যেই বিখ্যাত জার্নালে কতগুলি পেপার বেরোলো। সাহিত্যের ছাত্রী হয়েও বাবার হার্ডকোর দর্শন চর্চা শুনে মায়ের মুখটা উজ্জ্বল হয়ে উঠত। মা যেন মনে মনে প্রতি মুহূর্তেই বাবাকে বলতেন, সেই যে আমার কাছে আমি ছিল সবার চেয়ে দামি, তারে উজাড় করে সাজিয়ে দিলেন তোমার বরণ ডালা। সাংসারিক সব কর্তব্য পালন করেও মা বিভিন্ন স্কুলে নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করেছিলেন। তার প্রথম কর্মজীবন শুরু হয় আসামের পান্ডু স্কুলে 1 বছরের দিদিকে কোলে নিয়ে। মা তখন গৌহাটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। নকশাল আমলে মা বোলপুরের শৈলবালা বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেন। মায়ের কর্মদক্ষতায় মুগ্ধ হয়ে বীরভূমের স্কুল পরিদর্শক মাকে হেতমপুর স্কুলের দায়িত্বভার গ্রহণ করার জন্য অনুরোধ করেন। কিন্তু আমাদের তিন বোনকে সাহচর্য দেওয়ার জন্যই মা সেই অনুরোধ রাখতে পারেননি। আমাদের কলেজের আঙিনায় পৌঁছে দিয়ে মা শান্তিনিকেতনে শিশুদের স্কুল হারমোনি হাউসের প্রতিষ্ঠা লগ্ন থেকেই তার দায়িত্ব নেন। কয়েক বছর পরে শারীরিক কারণে যখন মাকে সেই প্রতিষ্ঠান ছেড়ে চলে আসতে হয়, তখন স্কুলটির ফাউন্ডার ডিরেক্টর শ্রীনিবাস ভট্টাচার্য মায়ের সম্পর্কে লিখেছিলেন, she is basically a conscientious teacher of rare qualities. She has always tried to maintain her integrity and professional attitude during her functioning as a teacher as well as the organizer. প্রাণ শক্তিতে ভরপুর আমাদের মা প্রকৃত অর্থেই আনন্দ সন্ধানী ছিলেন। শান্তিনিকেতনে আমাদের যৌথ পরিবার অ্যান্ড্রুস পল্লীর পিকনিক, সরস্বতী পুজো, স্পোর্টস, বসন্ত উৎসবে মহিলা সমিতির দোকানে সব অনুষ্ঠানেই মা আনন্দে মেতে থাকতেন। অ্যান্ড্রুস পল্লীর কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে পাড়ার কচিকাচাদের দল সবাই মিলে তাদের নীলা কাকিমার কাছে গান শিখতে আসতো। বিশ্বভারতীর ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর অশোকদেব জেঠু তো মাকে অ্যান্ড্রুস পল্লীর নাইটিঙ্গেল বলতেন। রবীন্দ্রনাথের পুত্রবধূ প্রতিমা দেবী মায়ের গান খুব ভালোবাসতেন। উত্তরায়ণে গিয়ে মা ওকে গান শোনাতেন। শ্রদ্ধেয়া কণিকা বন্দ্যোপাধ্যায় একবার আমাদের ছোট বোনকে একটা অনুষ্ঠানের আগে বলেছিলেন, নীলার কাছে শিখেও কেন তুমি আমাকে শোনাতে এসেছো? মা অপূর্ব আলপনা দিতেন, নানা রকম সেলাই করতেন, বাগান করতে ভালোবাসতেন, দারুণ রান্না করতে পারতেন। লক্ষ্মী পুজো এবং সরস্বতী পুজোর দিন সমস্ত বাড়িতে নিজের হাতে আলপনা দিয়ে ভোগ রেঁধে পাড়ার সবাইকে খাইয়ে খুব তৃপ্তি পেতেন। কোভিডের সময় সুধীরঞ্জনদার আলপনার অনলাইন ক্লাসে মা আমার পাশে বসে মুগ্ধ হয়ে দেখতেন। শারীরিক প্রতিকূলতাকে নিমেষের মধ্যে মা দূরে সরিয়ে ফেলতে জানতেন। নি রিপ্লেসমেন্টের অব্যবহিত পরেই রোটাং পাসে গিয়ে স্লেজ গাড়িতে বসে বরফের উপর মহানন্দে ঘুরে এসেছিলেন। পাহাড়ি রাস্তায় গাড়িতে বমি করার পরেই আমাদের মামাতো বোনের সঙ্গে নানা রকম গান গাইতেন। কেরালায় নৌকার ছাউনির ওপর উঠে যখন ছোটদের সঙ্গে ব্যাকওয়াটারের সৌন্দর্য উপভোগ করেছিলেন, তখন সব সহযাত্রীরা অবাক হয়ে গিয়েছিলেন। বড় ছেলে দেবদত্তদের যত্নে তৈরি ওয়েস্ট ব্যাংক হাসপাতালে একবার অপারেশনের পরে অনেকবার বমি হওয়াতে মাকে রাতে আইসিইউতে শিফট করা হয়েছিল। পরের দিন সকালে গিয়ে দেখি মা হাসপাতালের একটি নার্সের কাছে বিছানায় শুয়ে মনের আনন্দে ওড়িয়া গান শিখছেন। 2022 সালেও সিভিয়ার ইউটিআই নিয়ে মা প্রায় অচৈতন্য অবস্থায় বোলপুরের একটি নার্সিং হোমে ভর্তি হন। সেখানে আইসিইউতেই নাকি মা ডাক্তারদের গান শুনিয়েছিলেন। বারবার অপারেশন টেবিলে ওঠার আগে মা বলতেন, আমি তো অপারেশন প্রুফ। অপারেশনের ঠিক আগে বড় ছেলে দেবদত্ত
ও মেজ ভাই নন্দনের মুখ দুটি দেখতে পেলে নির্ভয়ে ওটিতে ঢুকে যেতেন। বিশ্বাস ছিল ওদের পুণ্যেই মা আবার সকলের মাঝে এসে আনন্দে মাতবেন। সাংসারিক এবং প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনের মধ্যেও মা সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে থেকে অদ্ভুত আনন্দ পেতেন। মায়ের একান্ত নিজস্ব ধর্মবিশ্বাসের উপলব্ধি ছিল, শুনেছে তোমার নাম অনাথ আতুরজন, এসেছে তোমার দ্বারে শূন্য ফেরে না যেন। দক্ষিণেশ্বরে আদ্যাপীঠে ব্রতচারী বালকদের গান শুনে মায়ের মন ভরে উঠত। আমি আর দিদি যখন শান্তিনিকেতনের স্কুলের সেবা বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপিকা হয়ে ছাত্রছাত্রীদের নিয়ে সপ্তাহান্তে দান সংগ্রহে বেরোতাম, মা বাবার মুখ উজ্জ্বল হয়ে উঠত। পাড়ার সব রিক্সাওয়ালাদের ছেলে মেয়েদের পড়াশোনা, বাড়ির খবর নেওয়া মা বাবার সহজাত ছিল। আমাদের বাড়ির সামনেই শান্তিনিকেতনে বালিপাড়ার সাঁওতাল মেয়েদের মা গান শিখিয়েছিলেন। বাড়ির সহায়িকাদের লেখাপড়া, গান, হাতের কাজ শেখাতেন। সাঁওতাল মেয়েরা শান্তিনিকেতনে মায়ের শেখানো গান শান্তিনিকেতনের নাট্যঘরে পরিবেশন করেন। শ্রদ্ধেয়া অমলাশঙ্কর অনুষ্ঠান শেষে মুগ্ধ হয়ে মাকে জড়িয়ে ধরেন। বালিপাড়ায় মাদার্স ট্রেনিং ক্যাম্পে অংশগ্রহণ করে সন্তান সম্ভাবা সাঁওতাল মেয়েদের মা সব কিছু শিখিয়েছিলেন। বিশ্বভারতীর অ্যানথ্রোপোলজির প্রফেসর রায় বর্মন মায়ের সম্পর্কে লিখেছিলেন, I was impressed by the great sincerity, earnestness and imagination with which she discharged her responsibility. She brought in her task not only the skill of an experienced teacher, but also a poise which comes only from a deep concern for the problems of others. গঙ্গা তীরে মাকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য শান্তিনিকেতন থেকে ছুটে এসেছিল বালিপাড়ারই ছেলে কার্তিক, যে ছিল আমার মা বাবার পরম আদরের। মায়ের জীবনের একেবারে শেষ প্রান্তে যে দুজন সহায়িকা তাদের সংসার ছেড়ে মায়ের দেখাশোনা করত, তাদের মনের কথা ভেবে মা তাদের সঙ্গে বসে চাইনিজ চেকার লুডো খেলতেন। ইউটিউবে শান্তিনিকেতন, বৈকালীর সাংস্কৃতিক অনুষ্ঠান, অ্যানিমেল প্ল্যানেট, ফেলুদা সিরিজ দেখে শিশুর মতো আনন্দ পেতেন ও তাদের সঙ্গে তা ভাগ করে নিতেন। একদিন সকালে ঘুম থেকে উঠে মা হাসি মুখে আমাদের বললেন, স্বপ্ন দেখেছেন ভাইরা রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে ক্রিকেট খেলছেন। হঠাৎ হাওয়ার দেহে উঠে মায়ের ঘরের আগল টুটে যাওয়ার মাত্র দুদিন আগে মাকে যখন আমরা দুই বোন হাসপাতালে নিয়ে যাচ্ছি, তখন মা তার 64 বছরের জীবন সঙ্গীকে হঠাৎই বলে গেলেন, ডোন্ট ক্রাই। মা কিন্তু সেদিন হাসপাতাল থেকে বাড়ি এসেছিলেন। ক্লান্ত অবসন্ন শরীরেও কি তখন মায়ের মনের সুরে ছিল, কি দেখিব কি জানিব, না জানি সে কি আনন্দ, নূতন আলোক আপন মন মাঝে, সে আলোকে মহা সুখে আপন আলয় মুখে চলে যাব গান গাহি। মা চলে যাবার পরে মায়ের ডায়েরিতে মায়ের লেখা একটি কবিতা খুঁজে পেয়েছিলাম, যার শিরোনাম গোধূলি। শেষ দুটি লাইন, ভেসে যায় গান আমার সেথায়, যেথায় মেলে অমর লোকের সন্ধান।
विशन्ति आनन्द्यं प्रयन्त्यभिसंविशन्ति। আনন্দ স্বরূপ পরব্রহ্মের থেকে ভূত সকল উৎপন্ন হয়, উৎপন্ন হয়ে আনন্দ স্বরূপ ব্রহ্ম কর্তৃক জীবিত থাকে এবং প্রলয়কালে আনন্দ স্বরূপ ব্রহ্মের প্রতি গমন করে ও তার মধ্যে প্রবেশ করে। কোজ্জেবান্যাৎ কঃ প্রাণ্যাৎ यदेष आकाश आनंदो न स्यात् एष ध्येवानन्दयाति। কে বা জীবিত থাকতো যদি আকাশে এই আনন্দ স্বরূপ পরমাত্মা না থাকতেন? ইনি লোক সকলকে আনন্দ বিতরণ করেন। কি এই আনন্দ? এ কি দুঃখকে বর্জন করে আনন্দ? না, এই আনন্দ দুঃখকে আত্মসাৎ করা আনন্দ। জীবন মৃত্যুর রহস্য সম্বন্ধে আমরা যা ভাবি আর যা বলি তার মধ্যে অন্ধকার থেকে যায়, কেননা আমরা ওদের এক করে মিলিয়ে দেখতে পারি না, আমরা ভাগ করে দেখি। ঘরের মধ্যে আমরা আলো জ্বালি, কেননা তখনকার মতো ঘরের মধ্যেই আমাদের বিশেষ প্রয়োজন, কিন্তু সেই আলো জ্বালার দ্বারা আমাদের আলোকিত ছোট্ট ঘর আর অনালোকিত বিপুল বিশ্ব আমাদের কাছে দুই স্বতন্ত্র সত্য বলে প্রতিভাত হয়। আমরা যাকে জীবন বলি সেও সেই আলোকিত ছোট্ট ঘরটুকুর মতো, সেইটুকুর মধ্যে আমাদের চেতনা বিশেষভাবে সংহত। তার বাইরে যে অসীম সত্য আছে তাকে আমরা জীবন ক্ষেত্রের বিরুদ্ধ বলে ভুল করি, কিন্তু আমাদের ঘরের সঙ্গে বাইরের নিরবিচ্ছিন্ন যোগ, এই ঘর ও বাহির একই সূত্রে বিধৃত। তেমনি জীবন ও মৃত্যুর মাঝখানে কোনো সত্যকার ব্যবধান নেই, উভয়ের মধ্যে দ্বন্দ্ব নেই। আমরা বৃথা ভয় কাঁদি যে জীবনেই আমরা সত্যকে পাই, মৃত্যুতে বুঝি সত্যকে হারাই। কিন্তু বিশ্বে প্রাণের মূর্তিকে দেখো, সে মূর্তি আনন্দ মূর্তি, চারিদিকে তরুলতা, পশু পক্ষীর রূপে, শব্দে, গতিতে কতই আনন্দ বিস্তার করছে। বিশ্ব প্রাণের এই আনন্দ রূপ কি কখনো টিকে থাকতে পারত যদি মৃত্যুতে কোনো সত্য থাকত, যদি মৃত্যুতে সব শেষ হয়ে যেত? মেঘ তো বারে বারে এসে সূর্যকে মুছে ফেলতে চায়, কিন্তু পারে কি? মৃত্যু তেমনি প্রাণের উপর দিয়ে চলে যাচ্ছে, কিন্তু প্রাণকে কখনোই আচ্ছন্ন করে বিলুপ্ত করতে পারছে না। ফাল্গুনীতে বাউল বলছেন, যুগে যুগে মানুষ লড়াই করেছে, আজ বসন্তের হাওয়ায় তারই ঢেউ। যারা মরে অমর, বসন্তের কচি পাতায় তারাই পত্র পাঠিয়েছে, দিক দিগন্তে তারা রটাচ্ছে, আমরা পথের বিচার করিনি, আমরা পাথের হিসাব রাখিনি, আমরা ছুটে এসেছি, আমরা ফুটে বেরিয়েছি। বসন্তের কচি পাতায় এই যে পত্র, এই কাদের পত্র? যেসব পাতা ঝরে গিয়েছে তারাই তো মৃত্যুর মধ্য দিয়ে আপন আপন বাণী পাঠিয়েছে। তারা যদি শাখা আঁকড়ে পড়ে থাকতে পারত তাহলে তো জরাই অমর হতো। সেই শুকনো পাতার সরসর শব্দে আকাশ শিউরে উঠত। কিন্তু পুরাতনী মৃত্যুর মধ্য দিয়ে আপন চিরনবীনতা প্রকাশ করে। আমার জীর্ণ পাতা যাবার বেলা ডাক দিয়ে যায় নতুন পাতায় বারে বারে। মানুষ বলেছে মরতে মরতে মরণটারে শেষ করে দে একেবারে, তারপরে সেই জীবন এসে আপন আসন আপনি লবে। প্রথমেই যে বলেছিলাম আনন্দাধ্যেব খলবিমানি ভূতানি জায়ন্তে,
কিন্তু সেই আনন্দের যে মঙ্গল রূপ তা অমঙ্গলকে অতিক্রম করে, তাকে ত্যাগ করে নয়, তার যে অখণ্ড অদ্বৈত রূপ তা সমস্ত বিভাগ ও বিরোধকে পরিপূর্ণ করে তুলে, তাকে অস্বীকার করে নয়।
ভয়